আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? অবশ্যই ভালো রাখার মালিককে বলেন। এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ যাকে পছন্দ করে সে কোরআনের মজলিসে বসে, আল্লাহ যাকে পছন্দ করে না তারা কোরআনের মজলিসে বসে। বলেন বসে নাকি? তাহলে আজকে বুঝতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই ভালো আছি, এই ভালো রাখার মালিকটাকে বলেন। আল্লাহ বলেছেন বান্দা একটি কথা নিয়ম আছে, নিয়ম করে বললে আমি আল্লাহ আরো বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এই যে বলেছেন ভালো আছি, এই ভালো রাখার মালিককে উন্নাটা সুন্দর করে গায়ে দিতে হবে। আজকে এখানে উড়না গায়ে দেওয়ার শিক্ষা দিব আমি। রাজি আছি না? বলেন রাজি আছি না? আমি কালকে গাড়ি থেকে গত পরশু আমি একটা প্রোগ্রামে যাইতেছিলাম, ওখানে বাই রোডের গাড়িতে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমার সামনে একটা মেয়ে বসা আছে। মেয়েটা বোরকা পরেছে, ডিজিটাল বোরকা। কি বোরকা বলেন? এখন কি ডিজিটাল বোরকা হয়েছে কি না? বাংলাদেশ ডিজিটাল, তাই বলে কি আপনি ডিজিটাল হইবেন? সব ডিজিটাল হইতে পারে, আল্লাহর কোরআন কখনো ডিজিটাল হতে পারে? আল্লাহর কোরআন ঠিক, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নয়, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা মুসলমান কোরআনের শিক্ষা নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইতেছেন, অফিসার বানাইতেছেন, MBBS ডাক্তার বানাইতেছেন, কিন্তু কবরের শান্তির দরকার আছে কিনা বলেন? আপনি যত বড় ডাক্তার হন না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হন না কেন, যত বড় পাইলট হন না কেন, আল্লাহর কোরআনের শিক্ষা নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মা বোনেরা, আমাদের জিন্দা অবস্থায় কোরআনের শিক্ষা নিতে হবে। হবে কি হবে না? জিন্দা অবস্থায় যদি এই কোরআন নিয়ে আমরা কবরে যাইতে পারি, এই কোরআনটা যার জীবনে আছে ওই জীবনে শান্তি আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আমাদের জীবনটা করতে হবে কোরআন দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি তোমরা কেমন আছো? বান্দারে, তোমার চলার শক্তি, তোমার হাঁটার শক্তি, তোমার জ্ঞান বুদ্ধি, তোমার বিবেক বুদ্ধি, তোমার খাওয়া, তোমার পড়া, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ম্যানেজ করে দিয়েছি, মেনটেন করি। বান্দারে, খাবার যখন খাইছো বলো আলহামদুলিল্লাহ। খাওয়াই কে? খাওয়াচ্ছে কে? পড়াচ্ছে কে? আল্লাহর জমিনে চালাচ্ছে কে? জমিন থেকে ফসল উৎপাদন করেন কে? লক্ষ্য করেন, একটু খেয়াল করবেন। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই আমার আল্লাহর দান। কার দান? বলেন না কার দান? কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই কথাগুলো শুনলে বেজার হয় না খুশি হয়? কি সুন্দরী ফুল, খুব সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে খাবার যোগাও, মানে চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ আল্লাহ তোমার মেহের, শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ
আল্লাহ তোমার মেহের শ্রেষ্ঠ নবী দিলেন মরে তোরিয়া নিতে রোজি হাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মরে তোরিয়া নিতে রোজি হাসরে পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ আল্লাহ তোমারি মেহেরবানি কি সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমারি মেহেরবানি আল্লাহ সব মেহেরবানি কার রহমত কার বরকত দেয় কে শান্তি দেয় কে আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতার কেউ আছে নাকি বলেন সব সময় প্রশংসা করব কার রাজি আছেন খাওয়ার সময় প্রশংসা করব কার ঘুমের সময় প্রশংসা করব কার যখন আমরা কাজ করি তখন প্রশংসা করব কার নামাজের সেজদা করি প্রশংসা করি কার বলেন যখন কোরআন তেলাওয়াত করি প্রশংসা করি কার যখন সুদ খাই প্রশংসা করি কার যখন গীবত করি প্রশংসা করি কার বলেন যখন ঘুষ খাই তখন প্রশংসা করি কার কথা বলেন দেশে কত ঘুষ চলে কত সুদ চলে কত বেহাইয়াত চলে কথা বলেন ঠিক না বেটি কত বিউটি পার্লারে চলে কত স্টার জলসা জি বাংলা চলে ভারতের সিরিয়াল আজ কপাল পরা মুসলমান তোমার ঘরে কেন জি বাংলা আসলো তোমার ঘরে কেন স্টার জলসা আসলো আজকে মুসলমান হয়ে না দাবি করো যদি মুসলমান হয়ে কবরে যাইতে চাও জি বাংলা ছাড়ো ভুল বলেছি কথাটা ভুল বলেছি কষ্ট দিয়েছি এই দুনিয়ায় মুসলমান বলে দাবি করো যদি মুসলমান হয়ে কবরে যাইতে চাও জি বাংলা ছাড়ো যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাও স্টার জলসা ছাড়ো কথা বলেন ঠিক না বেটি যদি খাঁটি মুসলমান হইতে চাও আল্লাহর কোরআনটা ধরো যদি খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে চাও আল্লাহর কোরআনটা ধরো আল্লাহর প্রিয় বান্দি যদি হতে চান তাহলে আল্লাহর কোরআনটা ধরেন ওই জি বাংলা ছাড়েন কথা বলেন ঠিক না বেটি আরে কতকাল থাকবো মাগো এই না দুনিয়ায় আরে কতকাল থাকবো মাগো এই না দুনিয়ায় চলেন আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো আল্লাহর কোরআন বুকে করে আল্লাহর কোরআন বুকে করে আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায় আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায় নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই মাগো নামাজ রোজা কোরআন নিয়ে সুবহানাল্লাহ বলেন কোন জায়গায় যাব আমরা এসেছি সফরে কোথায় এসেছি যাইতে হবে আবার কোথায় যাইতে হবে ভালোই তো জানেন আমার সাথে তো আপনারাই বেশি ভালো জানেন হ্যাঁ আমাকে দাওয়াত দিয়েছেন কেন এসেছি আমরা কোথায় সফরে যাইতে হবে কবরে ডাক দিবেন কে বলেন ডাক দিবেন কে আল্লাহর ডাকে সবাইকে সারা দেওয়ার দরকার আছে কি আছে না নাকি বলবেন আমি যাব না বলেন আমি যাব না বলতে পারবেন আপনি যাবেন না কবরে আপনি বলবেন আল্লাহ আমি মরব না আমি মরণকে পছন্দ করি না তারপরেও আপনাকে মরাই লাগবে কথা বলেন ঠিক কি না আপনি বলবেন আমি মরব না আমি মরণকে পছন্দ করি না তারপরেও আপনাকে মরাই লাগবে এটা কার কথা বলেন কার কথা আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে কোরআন, এসরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাবে, কোরআন সারা শান্তি নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, হাসরের মাঠে কঠিন আযাবে, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান খেয়াল করে শুনুন। আমি যে আলোচনা করতেছিলাম, এই দুনিয়ায় আমরা এসেছি সফরে, আবার চলে যেতে হবে কবরে। কথা বলেন ঠিক না বেটি? যাবো কি যাব না? তবে যদি জানতাম যে কবরে চলে যাওয়া লাগবে, তাহলে কেন আমরা 5 তলা বাড়ি করি? কথা বলেন ঠিক কি না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান? ঠিক কিনা বলেন? আবার দালান ঘর করে, দালান ঘর করার পরও আবার অহংকার করে। ঠিক কিনা বলেন? অহংকার আছে কি আছে না? এ মা বোনেরা, আপনি তো অহংকার করতে পারেন না, পারেন না কি বলেন? আপনি মনে করবেন না আপনার 5টি গহনা আছে, আপনার 5টা বাড়ি আছে, আপনার 5000 টাকা দামের শাড়ি আছে, আপনার 5টা পোলা বিদেশে থাকে, আপনার স্বামীও বিদেশে থাকে, আপনার বাড়ির অভাব নাই, আপনার গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, 5 তলা বাড়ি আছে। কিন্তু মনে করবেন, একটু চিন্তা করে দেখবেন, যেই ব্যক্তি রাস্তায় বাস করতেছে ওই ব্যক্তিও যা, আপনিও তাই। ঠিক না? যে 5 তলায় বাস করতেছে ওই ব্যক্তি চিন্তা করে দেখো, যে গাছতলায় বাস করতেছে, আমি 5 তলা বাস করে আমিও যা, গাছতলাওয়ালাও। কথা বলেন ঠিক কিনা? 5 তলাওয়ালাকে সৃষ্টি করেছেন কে? গাছতলাওয়ালাকে সৃষ্টি করেছেন কে? মনে রাখবেন, আপনার গানের কানের কানফুল থাকবে না, আপনার গলার মালা থাকবে না, আপনার গায়ের একটা গহনা থাকবে না, আপনার লাল বেনারসি শাড়ি থাকবে না, আপনাকে সাদা কাপড় পরিধান করে কবরে যাইতে হবে। কিসের অহংকার করেন আপনি? অহংকার করে লাভ আছে বলেন? লাভ আছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন করো অহংকার? ঠিক কিনা বলেন?
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, এ দুনিয়ায় সবাই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার আর সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার আর সুত, সকলেই হবে তোমার পর। রে মন আমার কেন করো অহংকার, রে মন আমার কেন করো অহংকার, ও মন আমার কেন করো অহংকার। ঠিক কিনা বলেন? এই জমিনের মালিককে, আসমানের মালিককে, কোরআনের মালিককে, তামাম পৃথিবীর মালিককে, তাহলে অহংকার করবে কে বলেন? তাহলে অহংকার করবে কে? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে কারোর অহংকার করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নদীর এক কোল গড়ে এক কোল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? তবে অহংকার করে কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই অহংকার করে। এই দুনিয়ায় আপনি এসেছেন, আপনাকে অবশ্যই কবরে যাইতে হবে। ওই কবর কারোর জন্য মাপ নাই, আছে নাকি মাপ? বলেন মাপ আছে। তাহলে আমাদের ইমানদার হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? লক্ষ্য করবেন, খেয়াল করবেন। এই দুনিয়ার কোন মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার গ্রামের মেম্বার আপনাকে রিলিফ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শীতের মাসে আপনাকে কম্বল দান করেছেন, আপনাকে কম্বল দিয়েছেন, আপনি বারবার তার প্রশংসা করবেন। আমাদের গ্রামের মেম্বারটা খুব ভালো, ও আবার ভোটে দাঁড়াইলে আবারও তারে ভোট দেব। কথা বলেন ঠিক কিনা? আসলে যে ভালো কাজ করে তাকেই ভোট দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? উপকার যে করে তার পক্ষেই রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি বারবার বলবেন আমার দেশের ছেলেকে মেম্বার বানাইছি, আজকে শীতে আমাদেরকে কম্বল দিয়েছে। ঠিক কিনা বলেন? যা কষ্ট অভাব ছিল আমাদের মেম্বার সরকার থেকে যা পাইছে আমাদেরকে সব কিছু আমাদেরকে দিয়েছেন। এই প্রশংসা করেন না? করেন না? মেম্বার কিছু না কিছু দান করলে প্রশংসা বারবার হয়। চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, এ আমার বান্দা, আসমান জমিনের মন্ত্রী আমি আল্লাহ, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা দান করেছি পৃথিবীতে এমন কোন মন্ত্রী নাই তোমাদেরকে তা দিতে পারে। পারবে বলেন? পৃথিবীর সবচাইতে বড় মন্ত্রীকে, সবচাইতে বড় ধনীকে, পৃথিবীর সবচাইতে বড় ধনী আমার আল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় মন্ত্রী আমার আল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় খাদ্য মন্ত্রী আমার আল্লাহ। ওই আল্লাহ পাক যাকে দেয় তারে কেউ মারতে। কথা বলেন? জিকির করবেন কার? স্মরণ করবেন কার? আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমার নামের জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু। তুমি জনরাশির বুকে, তুমি ঢেউয়ে ঢেউয়ে তোল সুর,
ভরপুর। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সবই অনুদান। তোমারই নামের জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু আল্লাহু, এটা মহব্বতে মহব্বতে। আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার। আমি তোমার নাফরমান বান্দা বড়ই গুনাহগার। সুবহানাল্লাহ বলেন।